আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শিশু মনে ইমানের পরিচর্যা ২১তম দিন। ওহির সাথে শিশুদের সংযুক্ত করা, আল্লাহর কালাম এবং মানব জাতির প্রতি চূড়ান্ত বার্তা কোরআনের প্রতি শিশুদের ভালোবাসা সৃষ্টি করতে হবে। এই ভালোবাসা আল্লাহ ও রাসূলের ভালোবাসার সাথে সংযুক্ত। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে চায় সে যেন কোরআন পাঠ করে। নিয়মিত ভিত্তিতে কোরআনের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে একজন ব্যক্তির অন্তরে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা এবং ভরসা সৃষ্টি হয়। এটি ঈমান পরিচর্যা ও বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। কোরআনের ব্যাপারে অবশ্যই শিশুদের সঠিক আকীদা থাকতে হবে। তাদেরকে শেখাতে হবে যে কোরআন হলো আল্লাহর নাজিলকৃত ওহী, এটি তার কথা ও বক্তব্য। কোরআনের সত্যতা এবং নিখুঁত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকা চলবে না। এর প্রতি সন্তুষ্ট হয়ে পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করতে হবে। ছোটদের জানিয়ে দিতে হবে কোরআনের একটি আয়াত সম্পর্কেও যদি কেউ ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ, সন্দেহ বা প্রত্যাখ্যান করে তবে এটি খুবই মারাত্মক বিষয়। একটি আয়াত প্রত্যাখ্যান করা সম্পূর্ণ কোরআন প্রত্যাখ্যান করার শামিল। এতে একজন ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যায় এবং সে আল্লাহর সম্পূর্ণ ওহীর প্রতি কুফরি করে। ছোটবেলা থেকেই শিশুদের শেখাতে হবে তারা যেন কোরআনের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করে। সরাসরি নির্দেশনা দেওয়া এবং নিজেরা করে দেখানোর মাধ্যমে মডেলিং, কোরআনের শিক্ষার সঠিক আদব শিশুদের শেখাতে হবে। তেলাওয়াতের সঠিক সময় ও স্থান নির্বাচন করা একটি জরুরি আদব। বিশেষ করে বাধাবিঘ্নতা মুক্ত পরিবেশ নির্বাচন করা, বাড়িতে একটি নির্দিষ্ট কলহমুক্ত স্থান ও পরিবেশকে তেলাওয়াতের জন্য নির্ধারণ করা যেতে পারে, যেখানে কেউ এসে বিঘ্নতা সৃষ্টি করবে না বা হইচই করবে না। কেবলামুখী হয়ে উপযুক্ত আদবের সাথে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের পূর্বে নিয়ত শুদ্ধ রাখতে হবে এবং ওযু করে নিতে হবে। শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় প্রার্থনার মাধ্যমে তেলাওয়াত শুরু করতে হবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অতএব যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। সূরা নাহল আয়াত নং ৯৮। কোরআনের প্রতি ভালোবাসা শুধু অন্তর আর জিহ্বার মধ্যে সীমাবদ্ধ নয়, এই কাজের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়। শিশু নিয়মিত কোরআন শিখবে ও হেফজ করবে। ২-৩ বছর বয়স থেকেই ছোট ছোট সূরার মাধ্যমে কোরআন শিক্ষা শুরু করা যায়। এটি অন্যান্য দৈনন্দিন গৃহস্থায়ী কাজের মতো নয়, বরং কোরআন তেলাওয়াত আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ। এটাকে দুনিয়া ও আখিরাতে ব্যক্তির মর্যাদা উন্নত করার সুযোগ হিসেবে মূল্যায়ন করতে হবে। যারা কোরআন শেখার পেছনে মেহনত করে তাদের প্রসঙ্গে বর্ণিত হাদিসগুলো শিশুদের সাথে শেয়ার করতে হবে। কোরআনের মর্যাদা ও সওয়াব জানলে শিশুর মনে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হবে এবং আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াতে পারদর্শী হয়, কিয়ামতের দিন সে ব্যক্তি সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা পড়তে গিয়ে আটকে যায়, কোরআন পড়া তার জন্য কষ্টকর হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। কোরআন তেলাওয়াতের উপকারিতা সম্পর্কে চমৎকার উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে ওই লেবুর ন্যায় যা সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। আর যে ব্যক্তি মুমিন কোরআন পাঠ করে না তার উদাহরণ হচ্ছে এমন খেজুরের মতো যা সুগন্ধহীন কিন্তু খেতে সুস্বাদু। আর যে ব্যক্তি ফাসিক কোরআন পাঠ করে তার উদাহরণ হচ্ছে রায়হান জাতীয় গুল্মের মতো, যার সুগন্ধ আছে কিন্তু খেতে বিষাদযুক্ত, তিক্ত। আর ওই ফাসিক যে কোরআন একেবারেই পাঠ করে না তার উদাহরণ হচ্ছে ওই মাকাল ফলের মতো, যা খেতেও বিস্বাদ, তিক্ত এবং যার কোনো সুঘ্রাণও নেই। তেলাওয়াত এবং মুখস্থ করার পাশাপাশি শিশুদেরকে কোরআনের অর্থ ও ব্যাখ্যা শিক্ষা দিতে হবে। অর্থ না বোঝে তেলাওয়াতে অবশ্যই সওয়াব রয়েছে, কিন্তু সেটা সীমিত। অপরদিকে যে ব্যক্তি অর্থ বুঝে তেলাওয়াত করে সে আরও ব্যাপক পুরস্কার লাভ করে। কোরআন পাঠের উদ্দেশ্য আয়াতসমূহ নিয়ে চিন্তা করা, আয়াতে বর্ণিত দিক নির্দেশনা ও হিকমা ধারণের চেষ্টা করা। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ আয়াত নং ২৪। কিছু ওলামায়ে কেরাম বলেছেন, অর্থ না বুঝে অধিক তেলাওয়াত অপেক্ষা অর্থ বুঝে অল্প তেলাওয়াত উত্তম।
অর্থ বোঝা, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং জীবনে প্রয়োগ করাই এর মুখ্য উদ্দেশ্য। শিশুদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দিতে হবে যে তেলাওয়াতের সময় কোরআনের প্রতি পূর্ণ মনোযোগ রাখতে হবে, আর এটাই নবীজির পদ্ধতি। যখন এমন আয়াত সামনে আসবে যা সে পরিপূর্ণভাবে পালন করতে পারেনি, তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের অবস্থা উন্নতির জন্য সাহায্য কামনা করবে। যখন রহমতের আয়াত পড়বে তখন আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। যখন শাস্তির আয়াত পড়বে তখন আল্লাহর কাছে পানাহ চাইবে। এভাবে তেলাওয়াতের মাধ্যমে ব্যক্তির অন্তরে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাচ্চা ইমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয়ে কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত নং 2। কোরআন শিখতে হলে আরবি ভাষা শেখা অপরিহার্য। পিতামাতার বাধ্যতামূলক দায়িত্ব সন্তানকে আরবি ভাষা শেখানো। যে ভাষায় কোরআন নাজিল হয়েছে সে ভাষা না শিখলে কোনো ব্যক্তি কখনোই সত্যিকারের কোরআনের সাথে সংযুক্ত হতে পারবে না। কোরআনের অনুবাদ থেকে উপকৃত হওয়া যায়, কিন্তু পরিপূর্ণ সৌন্দর্য, বক্তব্যের তীব্রতা, মাধুর্য অনুবাদে ফুটে ওঠে না। আরবি ভাষা পৃথিবীর যে কোনো ভাষার থেকে শ্রেষ্ঠ ও সমৃদ্ধ। এই অসামান্য উপহার লাভ করে মুসলিমরা গর্বিত। ছোটবেলা থেকে আরবি ভাষা শিখলে সে জীবনভর এই উপহারের থেকে বরকত লাভ করতে থাকে। কোরআনে বর্ণিত বিভিন্ন কাহিনী, ঘটনা, দৃষ্টান্ত ইত্যাদির মাধ্যমে শিশুরা কোরআন অনুধাবনের সূচনা করতে পারে। নবী রাসূলদের কাহিনীগুলো খুবই সরলভাবে বর্ণিত এবং ছোটরা সেগুলো বুঝতে পারে, মূল্যায়ন করতে পারে। নবীদের কাহিনী সমস্ত কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ সূরা ইউসুফের পূর্ণাঙ্গভাবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেটি অত্যন্ত মূল্যবান এবং মর্মস্পর্শী ঘটনা, মূল্যবান শিক্ষায় ভরপুর। কোরআনে আরও অনেক চমৎকার ঘটনা বর্ণিত আছে, যেমন সূরা কাহাফে রয়েছে 2 ব্যক্তি ও তাদের বাগানের ঘটনা। শিশুদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে এগুলো কোনো লোককথা বা বানোয়াট ঘটনা নয়, বরং এগুলো বাস্তব ঘটনা যা পূর্ববর্তী নবীদের সাথে ঘটেছে। মুসলিম হিসেবে এগুলোর সত্যায়ন আমরা বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে গ্রহণ করি, কেননা আল্লাহর কিতাবে এগুলো সংরক্ষিত আছে। এ সকল ঘটনা ও দৃষ্টান্তে সম্পূর্ণ মানবজাতির জন্য মূল্যবান শিক্ষা রয়েছে। এই ঘটনাগুলো শিশুরা শৈশব থেকেই জানতে শুরু করবে, আর বড় হওয়ার সাথে সাথে আরও ব্যাপক ও গভীর অর্থ বুঝতে পারবে। কিন্তু প্রাথমিক ভিত্তিটা শৈশবেই গড়ে দিতে হবে। কোরআনের হুকুম, আহকাম ও হেদায়াত অনুসারে নিজেদের জীবনকে পরিচালনা করার শিক্ষাটাও শিশু কিশোরদের অন্তরে গেঁথে দিতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআনের বর্ণিত হেদায়েতের আনুগত্য না করে তাহলে কোনো ফায়দা নেই। আবু আব্দুর রহমান বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যে সাহাবীগণ আমাদের কোরআন শেখাতেন, তারা বলেছেন যে তারা 10টি করে আয়াতের অর্থ, জ্ঞান ও আহকাম শিক্ষা লাভ করতেন। এরপর পরবর্তী 10 আয়াত শিখতেন। তারা বলেছেন, ফলে আমরা ইলম শিখেছি ও আমল করার পদ্ধতি জেনেছি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 10টি করে আয়াতের অর্থ ও আমলের উপায় না জেনে আমরা পরবর্তী আয়াত শিখতাম না। এক্ষেত্রে শিশুদের সামনে পিতামাতা নিজেদেরকে রোল মডেল হিসেবে পেশ করতে পারেন। এ বিষয়টি অবশ্যই বুঝতে হবে যে একজন ব্যক্তির সম্মান ও মর্যাদা নির্ভর করে কোরআনের সাথে সংযুক্ত থাকা এবং সেগুলো নিজের জীবনে প্রয়োগ করার উপর। জীবনে প্রকৃত সুখ অর্জিত হয় ইসলামের পথে চলার মাধ্যমে। কোরআন সেই পথের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, জেনে রাখো আমিও তোমাদের মতোই মানুষ। অচিরেই আমার রবের পক্ষ থেকে মৃত্যুদূত এসে হাজির হবে এবং আমি ও আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাব। আমি তোমাদের মধ্যে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, যার মধ্যে তোমাদের জন্য রয়েছে হিদায়াত ও মুক্তির সঠিক পথের দিশা। এতে রয়েছে নূর ও আলোকবর্তিকা। তোমরা আল্লাহর কিতাবকে মজবুতভাবে ধারণ করবে এবং তার বিধানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি তাদেরকে জীবনের সবচেয়ে মূল্যবান নিয়ামত প্রদান করছেন। এর মাধ্যমে অন্যান্য মানুষের থেকে তারা আলাদা হবে, আল্লাহর চোখেও তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা কি বোঝো না? সূরা আম্বিয়া আয়াত নং 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই লোকেদের মধ্যে কিছু ব্যক্তি আল্লাহর জন্য বিশিষ্ট। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তিনি বললেন, তারা কোরআনের লোক, তারা আল্লাহর অনুসারী ও তার জন্য সুনির্দিষ্ট। কোরআন মানুষের জীবনে শান্তি, স্থিতিশীলতা এবং আল্লাহর রহমত নিয়ে আসে। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথ অবলম্বন করলে আল্লাহ এই উসিলায় তার জন্য জান্নাতের একটি পথ সুগম করে দেন।
যখন লোকজন আল্লাহর ঘরসমূহের মধ্য হতে কোনো ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করে, তখন ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, দয়া ও অনুগ্রহ তাদের আবৃত করে নেয় এবং আল্লাহ তার নিকটে অবস্থানকারী ফেরেশতাদের সাথে তাদের বিষয়ে আলোচনা করেন। সূরা আর-রহমানে আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি নিজের পক্ষ থেকে রহমত হিসেবে মানুষের জন্য কোরআন প্রদান করেছেন। তিনি বলেছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআন সৃষ্টি করেছেন মানুষ। সূরা আর-রহমান আয়াত নং 1 থেকে 3। সুতরাং নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ লাভ করা আল্লাহর রহমতের একটি অংশ। বস্তুত এটি পিতামাতার পক্ষ থেকে সন্তানের প্রতি সর্বোচ্চ অনুগ্রহ। কোরআন তাদের সমস্ত জীবনের আলোকবর্তিকা এবং পথ নির্দেশিকা হয়ে সুরক্ষা প্রদান করবে। কোরআনের আয়াতসমূহ উপদেশ তাজকেরা হয়ে তাদের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করবে এবং ইসলামের প্রতি নিবেদিত প্রাণ হতে সাহায্য করবে।